দর্শক, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে একটি খবর জেনেছেন যে কর্ণফুলীর টানেলে ৭ তারকা অতিথিশালা খালি পড়ে আছে। ৭ তারকা মানে বুঝতে পারেন? মানে ৫ তারকা হোটেল, মানে খুবই বিলাসবহুল হোটেল, খুবই দামি হোটেলকে বলা হয় ৫ তারকা। এর থেকেও আরও বিলাসবহুল যেই তারকা হোটেল, তার নাম হচ্ছে ৭ তারকা। সেই রকম ৭ তারকা হোটেলের যেই ধরনের সুযোগ সুবিধা, তারপরে চাকচিক্য, বিলাসবহুল সমস্ত উপকরণ সজ্জিত অতিথিশালা তৈরি করা হয়েছিল ওই কর্ণফুলী টানেল বানানোর খরচে। তার মানে বুঝতে পারছেন সেই খরচটা বিপুল পরিমাণ বেড়ে যায়। এবং এখন ওই বিলাসবহুল অতিথিশালা, যেটা চট্টগ্রামের আনোয়ারার পার্কি সৈকত এলাকার সমুদ্র তীরে, সেটা এখন খালি পড়েছে, এখন থাকার কেউ নেই। এটি হচ্ছে আওয়ামী লীগের উন্নয়ন। আওয়ামী লীগের উন্নয়ন হচ্ছে ভোগ বিলাসিতা করা, এবং এগুলো তারা বানিয়েছিল যে তাদের ভোগের উদ্দেশ্যে, রাষ্ট্রের জনগণের কষ্টার্জিত অর্থ দিয়ে তারা ভোগ বিলাস করবে। কেননা এই সমস্ত যেই বিলাসবহুল যেই অতিথিশালা, মানে এটা রেস্টরুম, গেস্ট রুম, রিসোর্ট যাই বলেন না কেন, এগুলি তো সাধারণ মানুষ বা জনগণ কখনো থাকতে পারবে না। এগুলি থাকবে কারা? ওই ক্ষমতাসীন দলের লোকজন, যারা নেতা গোতা আছেন, তারা যে আমোদ প্রমোদ করবেন, রাষ্ট্রের টাকায় নির্মিত অতিথিশালায় যে আমোদ ফুর্তি করবেন, এইভাবেই কিন্তু তারা ১৫ বছর কাটিয়েছে। এবং সামনের দিনগুলোতে এইভাবে রঙিনভাবে সাজাচ্ছিল। একদিকে দেখাচ্ছিল যে আমরা বঙ্গবন্ধু টানেল করেছি, কিন্তু অতিথিশালা কিন্তু তারা কখনো ফোকাস করেনি। কারণ অতিথিশালা এই সুযোগে জনগণ দেখবে টানেল, আর তারা হচ্ছে ভোগ বিলাস করবে অতিথিশালায়। যে এটাই বলি তো যে একটা মরণঘাতী একটা উন্নয়ন কর্মকাণ্ড বা উন্নয়নযোগ্য চলেছে আওয়ামী লীগ শাসন আমলে। তারই একটি প্রকাশ এই রিপোর্টটির মধ্যে পাওয়া যায়। বিলাসবহুল একটি অতিথিশালা নির্মাণ করতে গিয়ে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত টানেল প্রকল্পের ব্যয় অনেক বেড়েছে। সেই অতিথিশালা এখন খালি পড়ে আছে, আর প্রতিদিন বিপুল লোকসান দিচ্ছে টানেল। এই টানেলটা লোকসানি একটা প্রকল্পে পরিণত হয়েছে। সেই প্রকল্পের জন্য এরকম বিলাসিতা। তার মানে কোনো রকম পরিকল্পনা নেই। পরিকল্পনা একটাই, লুটপাট করব, আর হচ্ছে নিজেদের সরকারি টাকায়, রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় আমোদ প্রমোদ করব। অতিথিশালাটিতে রয়েছে প্রায় ৫,০০০ বর্গফুট আয়তনের আধুনিক সুসজ্জিত একটি বাংলো। এতে রয়েছে ৬টি কক্ষ, সামনেই সুইমিং পুল। সেতু বিভাগ সূত্র বলছে এই অতিথিশালা নির্মাণ করা হয়েছিল ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের কথা মাথায় রেখে। শেখ হাসিনা আসবেন, উনি থাকবেন, বেশ আমোদ প্রমোদ করবেন, নতুন একটি বিল্ডিং, চকচকা বিল্ডিং, এটি হচ্ছে উদ্দেশ্য আর কি। তার মানে শেখ হাসিনা সফর করবেন, তিনি আসবেন, তিনি থাকবেন, এইটা মাথায় রেখে এই অতিথিশালা নির্মাণ করা হয়েছে। তিনি গেলে সেখানে থাকবেন এমন চিন্তা ছিল প্রকল্পের কর্মকর্তাদের। এই অতিথিশালা ছাড়াও নির্মাণ করা হয়েছে ৩০টি রেস্ট হাউস বা বিশ্রামাগার। চিন্তা করেন, এইরকম একটা ব্যয়বহুল ৬ কক্ষের একটি অতিথিশালা নির্মাণের পরে আরও ৩০টা রেস্ট হাউস বা বিশ্রামাগার নির্মাণ করা হয়েছে। সেতু বিভাগ বলছে অতিথিশালা তৈরি হলেও তা কখনোই চালু হয়নি, কারণ সেটা চালু করার মতো জনবল নেই। যদিও ব্যয় করা হয়েছে প্রায় ৪০০ কোটি টাকার মতো। ৪০০ কোটি টাকা দিয়ে অতিথিশালা, যেটা এখন পড়ে আছে, মানে ওইটা চালু করার মতো আর রোববার নেই। মানে যেটা টানেলই চলছে না, এত লোকসান, সেখানে অতিথিশালা কে চালাবে? এটা চালাতে গেলে আরো লস। কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল ২০২৩ সালের অক্টোবর মাসে চালু হয়। টানেলটি দিয়ে যানবাহন চলাচলের যে সম্ভাবনার কথা শোনা গিয়েছিল, তা এখন গাল গল্পে পরিণত হয়েছে। ফলে টোল আদায়ও অনেক কম। এখানে মাসে টোল আদায় হচ্ছে গড়ে ২.৫ কোটি টাকা, কিন্তু রক্ষণাবেক্ষণে নিযুক্ত ঠিকাদারের পিছনে মাসে খরচ প্রায় ১১.৫ কোটি টাকা, অর্থাৎ প্রতি মাসে লোকসান ৯ কোটি টাকা। দর্শক, বোঝেন অবস্থা। এই হচ্ছে শেখ হাসিনার উন্নয়ন দর্শন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।